লাওসে ডিউটির পর 5টা থেকে প্রায় 45-46 মিনিট হাঁটলাম। এখন পর্যন্ত আমি অর্ধেক পথ আসতে পারি নাই। আসলে আমরা যেখানে থাকি এটা মোটামুটি আমি হেঁটে যেতেছি, কারণ আমার চারপাশে যে সৌন্দর্যটা আছে সেটা মানে উপভোগ করার চেষ্টা করতেছি, কিন্তু গাড়ি দিয়ে গেলে কিন্তু তেমন উপভোগ করা যায় না। আর সেই জন্য আপনারাও আমার সাথে সেই জায়গা জমিগুলার দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারেন। দেখেন অনেক সুন্দর কিন্তু একটি এরিয়া লাওসের, কিন্তু আসলে এখানে কাজের জন্য কেউ এসে গোয়া মারা কেন না, বুঝছেন? কারণ কাজের এখানে টাকার চেয়ে কাজের পরিমাণ বেশি, বুঝছেন? কাজের চেয়ে টাকার পরিমাণ বেশি, এখানে এসে কেউ গোয়া মারা কেন না। আর সব দেখেন কিন্তু সুন্দর, অনেক সুন্দর উপভোগ করতে পারবেন, কারণ সকল কিছুই কিন্তু অনেক সৌন্দর্য, আসলে তা বলে শেষ করা যাবে না। লাওসের এই ভিডিওটা, এই যে পাহাড়ের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ গাছ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গুঁড়াগুলা সম্পূর্ণ গাছ আগুন দিয়ে গুঁড়াগুলো পুড়িয়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে এগুলো পড়ে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে গাছের ওষুধ দিয়ে দিছে, চারা রোপণ করছে, যে কোরিয়ান ফলের গাছ চারা রোপণ করছে, গাছগুলো নষ্ট করে দিছে। এই হলো লাওসের সৌন্দর্য। এছাড়াও আরও অনেক সৌন্দর্য আছে। সেই পাশে আছে, ওই কিনারে আছে আপনার কলা গাছ, যেখানে নাকি ব্যানানা চাষ করা হয়। আর ওই পাশে তো দেখতে পারছেন অনেক কিছুই আছে, কারণ সকল গাছ কিন্তু পুড়িয়ে দিয়েছে। আপনারা যদি একটু কাছে নিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন, সকল কিছু কিন্তু পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। যে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু তারা পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটু কাছে নিয়ে দেখাই, দেখেন সব গাছগুলো এগুলো পুড়িয়ে, মানে পুরো পাহাড়টা কীভাবে পুড়িয়ে তারা মানে একটা চাষাবাদের জমি তৈরির চেষ্টা, যেগুলো নাকি এই যে এইগুলো এরকমভাবে করে তারা জমিতে চাষাবাদ শুরু করেছে। আর এই বড় বড় গাছগুলা কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে। আসলে এটা এখানে লাওসের সিস্টেম, যে পাহাড় ভেঙে সমান করে গাছগুলোকে পুড়িয়ে দিয়ে এরকমভাবে মানে ফসল ফলায়। এগুলো হলো একটা কোরিয়ান ফল, যেটা নাকি কাঁঠালের মতো হয়। আসলে সেই ফলটার নাম আমার মনে নেই। দেখতে পাচ্ছেন এটা একটা কোরিয়ান ফলের গাছ, কাঁঠালের মতো দেখতে হয় সেই ফলটা, কিন্তু অনেক গন্ধ। এটা অনেক দামি একটা ফল। এটাই, আরও অনেক কিছু আছে। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন সম্পূর্ণ, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কি সেখানে আছে। আর এখানে কিন্তু অনেক সময় এদিক সেদিক বুম যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কিছু আলামত পাওয়া যায়। যেমন আমি পূর্বে একটা শর্ট ভিডিওতে আমি একটা পেয়েছিলাম, যে কি জানি বলে এগুলোকে, বিমান দিয়ে যে পালায়, সেটার নামটা জানি কি একটা বলা হয়, আসলে আমার খেয়াল নাই। একটা বুম বিস্ফোরণের একটাও আর কি, সেটাই। আর দেখেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন। ভালো লাগলে তাহলে আমি আরও পরবর্তীতে আরও ভিডিও, লাওসের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটাই আপনারা দেখেন। আসসালামু আলাইকুম।